আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো ডক্টর ইউনূস এবং তার আনুষঙ্গিক প্রসঙ্গে, অর্থাৎ ডক্টর ইউনূস সম্পর্কে এ টু জেড আলোচনা করব, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন চাকরির পরীক্ষা, যেমন লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা এবং ভাইবা বোর্ডে আপনার 100% আসার একটা সম্ভাবনা থাকে, বা এখান থেকে কিছু না কিছু প্রশ্ন থাকবে, যেহেতু বর্তমানে উনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা। তো আজকে আমরা ওনার জীবনী সম্পর্কে বা ওনার বিষয়ে, ওনার ডিগ্রি সম্পর্কে এবং ওনার পুরস্কার সম্পর্কে এবং ওনার আনুষঙ্গিক আশেপাশে যা আছে টু দ্যাট সম্পর্কে কথা বলবো। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা দেখি নাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, জন্ম 28 জুন 1940, জন্মস্থান বতুরা, হাটহাজারী, চট্টগ্রাম। বাবা কাজী দুলা মিয়া সওদাগর, মা সুফিয়া খাতুন। উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, সামাজিক ব্যবসার অগ্রদূত, গরিবের ব্যাংকার, 3-0 তত্ত্বের জনক। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তো ইনফরমেশনগুলো খুবই জরুরি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তারপরে 1960 সালে স্নাতক, 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি, 1965 সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। প্রোগ্রাম 1969 সালে তিনি যুক্তরাজ্যের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিখ্যাত ফরচুন ম্যাগাজিন সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আখ্যায়িত করে ডক্টর ইউনূসকে। তারপরে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। রয়্যাল ইসলামিক ট্র্যাজেডি সেন্টার RISS এর প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস কততম? 50তম। ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্রের আন্ডারবেল্ট বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে প্রতিষ্ঠানে প্রথম কর্মজীবন শুরু করেন? চট্টগ্রাম কলেজে, 1961 সালে। মুক্তিযোদ্ধাদের সমর্থন আদায়ে যে পত্রিকা প্রকাশনা করতেন? বাংলাদেশ নিউজ লেটার। ডক্টর মোহাম্মদ ইউনূস 1972 সালে যে কমিশনে যোগ দেন? পরিকল্পনা কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1972 সালে নেতৃত্বে পরিকল্পনা কমিশনে যোগ দেন নুরুল ইসলাম। তিনি নবযুক্ত বাঘা খামার কবে সংগঠিত করেন? 1973 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নবযুক্ত বাঘা খামার পরবর্তীতে সরকার গ্রহণ করে প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় যে গ্রাম থেকে? জুবরা গ্রাম থেকে। গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে 1976 সন থেকে। 1976 সালে যার জামিনদারে প্রথম জুবরা গ্রামের গরিব মানুষদের ঋণ প্রদান করে জনতা ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে রূপান্তরিত হয় 2 অক্টোবর 1983 সালে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতার নাম কী ছিল? সুফিয়া বেগম। 28 জুন সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে যার জন্মদিন পালন করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি? 60টি। ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেলে পৃথিবীতে যে কয়টি প্রতিষ্ঠান গৃহীত? 130টি। বিশ্বের যে কয়টি বিশ্ববিদ্যালয় ও কলেজে ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছেন? 80টির বেশি। বিশ্বের যে দেশের মাধ্যমিক পাঠ্যপুস্তক ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হচ্ছে? কানাডা ও জাপান। প্রথম বাংলাদেশি হিসাবে মালয়েশিয়ায় আবু আল-বুকারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় AIUI চ্যালেঞ্জে নিযুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস রাশিয়ার যে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান? ফিনান্সিয়াল ইউনিভার্সিটি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন 2012 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননাসূচক ডিগ্রি লাভ করেন? 24টি। ডক্টর ইউনূস যে কয়টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন? 60টি। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন তা হল ডক্টর অব ল।
ডক্টর মোহাম্মদ ইউনূস অলিম্পিক লরেন্স পদক লাভ করেন 2020 সালে। যে বাংলাদেশি 2024 সালে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট এর অগ্রদূত হিসাবে ন্যাচারাল 10 এর জায়গা নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল বার্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের 30 তত্ত্ব। 30 তত্ত্ব বলতে শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বনকে বোঝায়। যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর টেক্সাসের যে তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দিবস হিসাবে ঘোষণা করা হয় 14 জানুয়ারি। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ ট্রি ফার্মার অফ জুবরা, চিটাগাং, মার্চ 1974, জরিমন অ্যান্ড আদার পেস অফ প্রপার্টি, ব্যাংকার টু দ্য ফোর, মিক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাগনেস্ট ওয়ার্ল্ড প্রভেন্টি, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভেন্টি, সোশ্যাল বিজনেস অ্যান্ড আদার্স, ফিউচার অফ ক্যাপিটালিজম, এ ওয়ার্ল্ড অফ 30, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পাওয়ার্স, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন কম্বিনেশন। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978 সালে, রেমন ম্যাগনেস পুরস্কার 1984 সালে, স্বাধীনতা পুরস্কার 1987 সালে, আগা খান অ্যাওয়ার্ড 1989 সালে। এগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার, আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন। বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে, ইন্দিরা গান্ধী পুরস্কার 1998 সালে, সিডনি শান্তি পুরস্কার 1998 সালে, শিডিউল শান্তি পুরস্কার 2006 সালে, শান্তিতে নোবেল পুরস্কার 2006 সালে, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সালে, অলিম্পিক লরেল 2020 সালে, চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 সালে। তো এইগুলা একটু আবার পড়ে নেবেন আপনারা, আর আপনারা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? 79তম। বিমান বাংলাদেশ ট্রাফিক হেল্পার 2024। 30 তত্ত্বের উদ্বোধককে ডক্টর মোহাম্মদ ইউনূস, PGBC 2024। এগুলো হচ্ছে ওই পরীক্ষাতে আসছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 30 ফর সাস্টেনেবল ফিউচার? 30 হাঙ্গার। পেট্রো বাংলাদেশ সরকারি ব্যবস্থাপক, এগুলো ওই পদে আসছিল আর কি, ওই পদের পরীক্ষায়। প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বতুরা। এগুলোও দেখেন বিভিন্ন পরীক্ষায় আসছিল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও আসছিল 2007-8 সালে। ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসার ধারণাটি প্রবক্তাকে ইউনূস। ডক্টর ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে? জুবরা গ্রাম থেকে। সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণী কত ভাগ? 95 ভাগের বেশি। দেখেন এইখানে বিভিন্ন নিয়োগ এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছিল প্রশ্নগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখে আসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? ডিসেম্বরের 10 তারিখ। এটা হচ্ছে আসলোতে। দক্ষিণ এশিয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। যুক্তরাজ্যের কংগ্রেশনাল গোল্ড মেডেলের লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজেস ইন 2006? ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এইটা দেখেন প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় আসছে এবং প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষা যেগুলোতে আসছে ওইগুলোও গুরুত্বপূর্ণ। তো এইগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং চাকরির পরীক্ষা, ভাইভা এবং লিখিত MCQতে থাকতে পারে। এটা 100%, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন থাকবে আপনাদের, হয়তো 1-2 মার্কস 3 মার্কসের প্রশ্ন এখান থেকে থাকবেই। তো তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে আমরা চলে যাব ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ আন্ডার হুইচ ক্যাটাগরি? পিসেস, অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? 1983 সালে। দেখেন এইখানে প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসছে এবং প্রথম প্রশ্নটা হচ্ছে দেখেন 26তম BCS-এ আসছে। তো এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা পড়বেন সুন্দর করে এবং দেখবেন। তো তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি অর্থায়ন করেছে কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের। তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাহিরে প্রথম কোন দেশে চালু করে? মালয়েশিয়ায়। প্রত্যেকটা প্রশ্নে বিভিন্ন পরীক্ষায় আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ শিডিউল ব্যাংক?
ইকুয়াল গ্রামীণ ব্যাংক। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট ইজ দ্য পিওনার অফ মাইক্রোফিন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ইজ এ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক। দেখেন, মনে রাখবেন জাপানের মতো দেশের পাঠ্য বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়, তাই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।